বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকের ঘা দূর করবে হোমিও চিকিৎসা। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখেন এভরিওয়ান, আমাদের নাকে এক বা উভয় নাকে ঘা রোগটি হতে পারে। ইহা হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি উপদংশ জনিত কোনো কারণ থাকে এবং যদি আমাদের মাঝে ঘন ঘন সর্দির প্রবণতা থাকে, তখন আমাদের এক বা উভয় নাকে ঘা রোগটি হতে পারে। অনেক সময় নাক থেকে পানি ঝরে, দুর্গন্ধ, পুজ ঝরে, ব্যথা করে ঝলে। একে অনেক সময় আমরা নাসিকার ঘা রোগও বলে থাকি। সেভিয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং প্রচুর কামোত্তেজনা ভাব থাকে, এর ফলে নাকে ঘা হয়েছে এবং ব্যথা করে জ্বলে, গন্ধ বের হয়, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড ফ্লোর 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের নাকে ঘা হয়েছে এবং ব্যথা করে এবং পিক জমে আছে এবং পুজ ঝরে, খুব জলে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যারামিওর 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মাঝে পুরাতন কিংবা নতুন কোনো সর্দি যদি আমাদের মাঝে ইফেক্ট করে, এর ফলে অনেক সময় নাক থেকে পানি ঝরে এবং পুজ ঝরে এবং প্রচুর দুর্গন্ধ, এর ফলে লোকজন কাছে বসতে চায় না। এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলসাম পেরু 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি, স্যালোসিয়া 6 এর 4টি কাপড় চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি, ক্যালকুলেট 4-6 এর 4টি কাপড় চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে নাকে ঘা হয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বুঝে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে পাশে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।